সামগ্রিকভাবে যখন আমরা একটু পেছনে ফিরে তাকাই সমন্বয়, আমরা একটু ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকেই আলাপ আলোচনা করতে চাই। সামগ্রিকভাবে এই বিপিএলের আগে সবকিছু মিলিয়ে সরকারের পরিবর্তন, ক্রিকেট বোর্ডে পরিবর্তন, নতুন করে সবকিছুকে শুরু করা, নতুন করে ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসা একটা অনেক বড় চ্যালেঞ্জের জায়গা ছিল। সেই চ্যালেঞ্জটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতখানি উতরে যেতে পেরেছে আজকে বিপিএল শেষের পর দিন? কি মনে হচ্ছে আপনার কাছে বিপিএলটা কতটুকু সাকসেসফুল? মানে এক কথায় বলতে গেলে আমার তো মনে হয় যে সফল। কিন্তু দেখেন, এটা বলে রাখা ভালো, আপনি যে গুরুত্বপূর্ণ কথাটা বলেছেন যে নতুন করে শুরু এবং একটা শব্দ চ্যালেঞ্জ। নতুন যে কোনো কিছুর শুরুতেই কিন্তু নতুন করে কিছু করতে হলে সেটা চ্যালেঞ্জিং, এবং সেটা যদি এমন হয় যে হয়ে আসছিল সেখান থেকে আবার একটা পজ বা একটা ব্রেক, সেখান থেকে আবার নতুন করে শুরু, সেটাতেও কিন্তু আরও কিছু চ্যালেঞ্জ থাকে। সেটা মাথায় রেখে যদি বলি যে হ্যাঁ, খারাপ ভালো সব কিছুরই থাকে, হয়তো কিছু ড্রব্যাকসও থাকতে পারে, কিন্তু ওভারঅল আমি বলবো সফল। বিশেষ করে ওই যে বলে না, শেষ ভালো যার সব ভালো তার, এরকম একটা বিষয়। তো শেষটা দেখেন কিরকম হয়েছে। আমি বরাবরের মতোই কালকে ধারাভাষ্যের সময়ও বলছিলাম যে মাঠটা দেখেন, তাই না? আমাদের প্লাস পয়েন্ট কি? আমাদের অডিয়েন্স, আমাদের স্পেকটেটার্স, আমরা যারা খেলা দেখে বড় হয়েছে, ওই প্যাশনটা, ওই ভালোবাসাটা খেলার জন্যে, মাঠ গিজগিজ করছিল, মাঠের বাইরে ভিড় ছিল, আওয়াজ কি, ফিলিংটা কি, ওইটা কিন্তু দেখেন বিদেশি খেলোয়াড়েরাও যারা আসে এবং ধারাভাষ্যকারও যারা আসেন, তারা কিন্তু সবাই নিজের দেশে, অনেক বড় বড় ক্রিকেটীয় দেশ থেকে অনেক লেজেন্ডস আছে, কিন্তু তারা কিন্তু এই জিনিসটা এইভাবে পায় না, তাই না? তো সেটা আমাদের একটা প্লাস পয়েন্ট। এবং 194 করা হয়েছে একটা ফাইনাল ম্যাচে, থার্ড হাইয়েস্ট বিপিএল ফাইনালের সেই সংস্করণগুলো দিয়ে যদি বলি, তো সেটা আবার চেজ ডাউন হয়েছে, রাইট? সো আমার তো মনে হয় যে মারাত্মক একটা ফাইনাল হয়েছে, অসাধারণ একটা টুর্নামেন্ট হয়েছে। হ্যাঁ, ভালোর কোনো শেষ নেই, এবং আরও কিছু জায়গা যেগুলো ইমপ্রুভ করতে হবে, সেগুলো অনেক কিছুই মাননীয় বোর্ড প্রেসিডেন্টও কিন্তু বলেছেন যে হ্যাঁ, কিছু জিনিস হয়েছে ঘাটতি। এবং আরেকটা বড় বিষয় আমার কাছে যেটা ভালো মনে হয়েছে যে অ্যাকনলেজমেন্টটা। ধরেন আপনিও কাজ করছেন, অনেক বছর ধরে কাজ করছেন, সপ্তাহের পর সপ্তাহে শোটা করে থাকেন, প্রতিদিন কি একই যায়? একটা ব্যাটারের যেরকম প্রত্যেকটা ম্যাচ একই যায় না, আপনারও একই যায় না। মাঝে মধ্যে কিন্তু ভালো করতে করতে অনেক অভিজ্ঞতার পরও কিন্তু একটা দুটা ভুল ছুটে যায়, আপনিও ফিল করেন যে আজকে হয়নি, হ্যাঁ, কিন্তু আপনি সেটা ফিল করেন এবং মানেন কিনা সেটা বড় কথা। যে ঠিক আছে, আজকে হয়নি, যে কোনো কারণেই হতে পারে, ঠিক আছে, ওকে, এটা মানলে আমরা এটার থেকে শিক্ষা নিয়ে এগোতে পারবো এবং এই ভুলগুলো না করার এবং এখান থেকে আরো ভালো করবার একটা প্রয়াস হয়তো আমাদের থাকবে। ভুল শুদ্ধের প্রসঙ্গটায় যদি না যাই, একটা প্রসঙ্গে চাই যে ব্র্যান্ড ইমেজের জায়গাটা সমন্বয়। ব্র্যান্ড ইমেজের জায়গাটা একটা সময় বলা হতো যে যেহেতু বিশ্বে এত বেশি ফ্র্যাঞ্চাইজি লিগ ছিল না, আইপিএল এর পরেই বিপিএল এর একটা ব্র্যান্ড ইমেজের জায়গা বা মার্কেট ভ্যালুর জায়গাটা। এখন এই মার্কেট ভ্যালুর জায়গাটা নিয়ে মিডিয়াতে, গণমাধ্যমে অনেক নেতিবাচক কথাবার্তাও হয়, সোশ্যাল মিডিয়াতে অনেক কথাবার্তা হয় যে একই সময় যে সমসাময়িক লিগগুলো চলছে সেগুলোর তুলনায় বিপিএল এর ব্র্যান্ড ইমেজটা কম। কিন্তু আপনি সিলেটে গেছেন, আপনি মিরপুরে কমেন্ট্রি করেছেন, চট্টগ্রামের সময়টা আপনি ওয়েস্ট ইন্ডিজে ছিলেন, আমি সাক্ষী। দর্শকদের আমেজ, উত্তেজনা সবকিছু দেখে কোনো অংশ কি মনে হয়েছে যে বিশ্বের অন্য কোনো লিগের চাইতে কম জমজমাট বিপিএল? দেখেন, আমি প্রথম উত্তরে কিন্তু এটা দিয়ে শুরু করেছি। এই যে আমেজ, উত্তেজনার কথা আপনি বলছিলেন, সেটার অর্থটা কি? ক্ষুধাটা আছে, তারা চায়। যদি মার্কেট হিসেবেও দেখেন, নাম্বারস আছে, অডিয়েন্স আছে, সোশ্যাল মিডিয়া কেন গণ্য করা হচ্ছে? কারণ আপনাকে সে নাম্বারস দেখাচ্ছে, পরিসংখ্যান দেখাচ্ছে। তো যখন মানুষ আসছে, মানুষের ক্ষুধাটা রয়েছে, সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক ইতিবাচক, তাই না? অনেক ইতিবাচক। এক সময় ওয়েস্ট ইন্ডিজ আপনি বলছিলেন যে আমি গিয়েছিলাম, আমার সৌভাগ্য হয়েছে, প্রথমবার গিয়েছি, ছোটবেলায় খেলা দেখে বড় হয়েছি, কি না ফেস্টিভ্যাল একটা, তাই না? এখনো হয়, কিন্তু আগের মতো কি হয় না, কিন্তু আমাদের রয়েছে। সো সেটা দেখে অবশ্যই আপনার প্রশ্নের উত্তরে যদি যাই যে না, সেটা দেখে মনে হয়নি যে কোনো ঘাটতি রয়েছে, সেই ক্ষুধাটা আছে, সেই ভালোটা আছে। আমরা কতটুকু ভালো দিতে পারছি, আমরা সকলের জায়গা থেকে দেখেন, এই যুগে কিন্তু খারাপটা দ্রুত বিক্রি করা যায়, ইট সেলস ইজিলি, রাইট? কিন্তু ভালোটার মধ্যে একটা ভালো থাকে, একটা ভেতরে একটা তৃপ্তি থাকে, সেটা যারা কাজ করে পেছনে সামনে সবার, এবং যারা গ্রহণ করে তাদের মধ্যেও কিন্তু সেই তৃপ্তিটা থাকে। তো যেগুলো ভালো হয়েছে সেই তৃপ্তি নিয়েই সবাই বাড়ি ফিরেছে। যাদের একটু মনে হয়েছে যে না, এই জায়গাগুলো আমার ভালো লাগেনি, সেটাও গ্রহণ করতে হবে, এবং তাদেরকেও কিভাবে তৃপ্তি দেওয়া যায়, কাস্টমারকে তো ফিড করতে হবে, অডিয়েন্সকে তো সেটা দিতে পারতে হবে। সেই জায়গাটা নিশ্চয়ই আমাদের চেষ্টা থাকবে ভবিষ্যতে।